তো আজকে বানাতে চলেছি মাশরুম। জেপ্টো থেকে প্রথমে নিয়ে আসা হয়েছে এই ফ্রেশ মাশরুম। মাশরুমের কিন্তু অনেক উপকারিতা। মাশরুমটাকে প্রথমে আলতো হাতে কিন্তু ধুয়ে নিতে হবে, বেশি জোরে চাপলে ভেঙে যেতে পারে। তারপরে ওর ওপরের স্কিনটা ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, না হলে একটু গন্ধ দেখা যাবে, স্মেল আষ্টে গন্ধ দেখা যাবে। এরকম করে ছাড়ানোর পর আমরা এবার কাট করে নেব। 4 পিস করে কাট করব, না হলে বেশি ছোট করলে আবার মিশে যেতে পারে। মাশরুম আমাদের কার্ডিয়াক পোরশন ভালো রাখে, ইউরিক অ্যাসিড কমায়, ডায়েট মেনটেন করে, আরও অনেকই উপকারিতা আছে মাশরুমের। কিছু সবজি কেটে নিয়েছি, একটু আলু তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর ভেজে তুলে নিতে হবে। তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটাকে ঠিক এই ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এরপর আমরা টমেটো দিয়ে দেবো। হয়ে গেছে, এরপর আমরা দিয়ে দেবো টমেটোটাকে একটু ভেজে নেব। যারা হোস্টেল লাইফে থাকো তারা কিন্তু এই ইজি প্রসেসে মাশরুম রান্না করতে পারো, কারণ হোস্টেল লাইফে যারা থাকে তারা তো সেরকমভাবে কিছু খাওয়া হয় না। তো এটা আমি কিন্তু হোস্টেল লাইফেরই একজন। ভেজে রাখা আলুগুলো, এরপর একটু আদা বাটা, একটু রসুন বাটা, যাবতীয় ঘরের মশলা, একটু লবণ স্বাদ অনুযায়ী, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলদি পাউডার দিয়ে তারপর সেগুলো মেশানোর জন্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ঢেকে রেখে দেবো। ঢাকার পর যখন সে দেখবো তেল ছাড়ছে, তেল ছাড়লে আমরা দিয়ে দেবো মাশরুম কষাতে হবে। কষাতে তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো মাশরুম। এবার মাশরুমে কিন্তু আর জল দেবো না, কারণ মাশরুমের ভেতরে অনেক জল আছে, নিজে হাইড্রেটেড থাকে অনেক মাশরুম। তারপর জল বেরিয়ে গেছে ঢেকে রাখার পর। যেহেতু আমরা কষা বানাচ্ছি, তো ঝোল তো হবে না, কষা। এবার এই কষা পরিবেশন করুন ভাত বা রুটির সাথে। টাটা আজকের মতো।